করছো আমরা তোমাকে বিমানে ওঠার ব্যবস্থা করে দেওয়া হবে আমাদের দলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। এই জন্য তোমাকে আকাশে বিমান উড়ানো সেই জুলহাসকে এবার আর্থিক সহায়তা করলেন জনাব তারেক রহমান। তোমাকে দিচ্ছে দেশে প্রথমবার আকাশে উড়ল জুলহাসের নিজের তৈরি বিমান, আর বিমানের পাইলট ছিল জুলহাস নিজেই। নিজ হাতে বানানো বিমান নিজেই আকাশে উড়িয়ে তার স্বপ্ন পূরণ করলো এবার মানিকগঞ্জের জুলহাস মোল্লা। শুধু পানির পাম্প ও টেম্পুর চাকা দিয়ে নিজে বিমান বানিয়ে নিজেই উড়ে সারা ফেলেছেন মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এলাকার জুলহাস, এবং তার বিমান উড্ডয়ন দেখতে যমুনার তীরে ভিড় করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী শত শত মানুষ। জুলহাস মোল্লা টানা 4 বছরের চেষ্টায় আরশি বিমান তৈরি করেন। গত মঙ্গলবার 4 জানুয়ারি বেলা 11টার দিকে জেলা প্রশাসক ডক্টর মানওয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে বিমানটি সফলভাবে উড্ডয়ন করেন জুলহাস। তার জেলার দৌলতপুর উপজেলার বাকুটিয়া এলাকায় বাড়ি হলেও নদী ভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার সাইডগড় তেওতায় পরিবার সহ বসবাস করছেন জুলহাস। জুলহাস মোল্লা জানান, এর আগে কয়েকটি বিমান তৈরি করলেও সফলতা পাননি। অতঃপর এই বিমানটি তৈরি করে দেশের মধ্যে তিনি প্রথম সফলভাবে উড়িয়েছেন। তার বিমানটি তৈরি করতে দেশীয় প্রযুক্তির পানির পাম্প, টেম্পুর চাকা সহ অন্যান্য দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মানওয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। বর্তমানে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে। মানিকগঞ্জের তেওতা গ্রামের যুবক জুলহাস মোল্লা, বয়স 28 বছর। জুলহাস পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি। জুলহাস মোল্লা বলেন, এসএসসির পর আর লেখাপড়া করা হয়নি। তিনি পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি হিসাবে ঢাকায় কাজ করেন। 4 বছর আগে হঠাৎ মাথায় আসে ছোট ছোট রিমোট কন্ট্রোল দিয়ে বিমান তৈরি করার। এর কিছুদিন পরে আল্ট্রালাইট বিমান তৈরির কথা মাথায় আসে, কিন্তু তাতে তেমন সফলতা আসেনি তার। পরে গত 1 বছর চেষ্টা করে এই বিমানটি তৈরি করতে সক্ষম হই। তিনি আরো বলেন, মূলত টাকার জোগান না থাকায় পাম্প, ইঞ্জিন আর অ্যালুমিনিয়াম এসএস দিয়ে মূলত বিমানটি তৈরি করা হয়। বিমানটি ওজন হয়েছে 100 কেজি। আবার রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিমান তৈরি করে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে তাহিরপুর উপজেলার প্রত্যন্ত হাওর পাড়ের স্কুল ছাত্র 16 বছরের আনিসুল হক। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিমান নিয়ন্ত্রণ করে 1 কিলোমিটার আকাশে উড়িয়েছেন 10ম শ্রেণীর ওই ছাত্র। এ ঘটনায় সিলেট জুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। বিমানের সাথে তাকে দেখতেও ভিড় করছেন সাধারণ মানুষ। তার অসাধারণ উদ্ভাবনে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল তাকে 2 লক্ষ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। শুধু তাই নয়, আরও রিমোট কন্ট্রোল প্লেন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে রোশান চৌধুরী নামে দিনাজপুরের এক কিশোর। সম্প্রতি প্লেনটি পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়। এখন শুধু প্লেন নয়, তাকেও দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। সে দিনাজপুর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের 10ম শ্রেণীর ছাত্র। দেশেই আছে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার। এই প্রথমবার আকাশে উড়ল। এবার নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস। শুধু পানির পাম্প ও টেম্পুর চাকা দিয়ে নিজে বিমান বানিয়ে নিজেই উড়ে সারা ফেলেছেন। ভবিষ্যতে জুলহাসের মতো আবিষ্কার খুব ছোট ছোট বিমান বানাতে সক্ষম হবে, আর আকাশে মশা মাছির মতো বিমান উড়তে দেখা যেতে পারে। সম্মানিত দর্শক, বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস। তাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।